নজরে লোকসভা। দক্ষিণ দিনাজপুর জেলার 6টি এবং উত্তর দিনাজপুর জেলার একটি বিধানসভা নিয়ে গড়ে উঠেছে বালুরঘাট লোকসভা কেন্দ্র। 1951 স্বাধীন ভারতের প্রথম লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা আসন থেকে জয় পেয়েছিল কংগ্রেস। পরবর্তীতে সিপিআইএম এর হাত বদলে 1977 সাল থেকে 2009 পর্যন্ত এই লোকসভা কেন্দ্র থেকে টানা জয় পায় বাম শরিক আরএসপি। পরবর্তীতে এই আসন থেকে তৃণমূল কংগ্রেস জয় পেলেও 2019 আসনটির দখল যায় বিজেপির হাতে। লোকসভা এবং বিধানসভার ফল নিয়ে এবারে প্রতিবেদন ভোট ইতিহাসে বালুরঘাট। বালুরঘাট লোকসভা কেন্দ্র, যে কেন্দ্রটির অধীনে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার 6টি বিধানসভা কেন্দ্র, যার মধ্যে রয়েছে কুসুমুন্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর এবং উত্তর দিনাজপুর জেলার একটি বিধানসভা কেন্দ্র ইটাহার। এই লোকসভার অধীনে রয়েছে 3টি পুরসভা, বালুরঘাট, গঙ্গারামপুর এবং বুনিয়াদপুর। 2011 জনগণনা অনুযায়ী বালুরঘাট পুরসভা এলাকার জনসংখ্যা ছিল 1,53,279। এর মধ্যে পুরুষ 76,730 এবং মহিলা 76,549। 2024-এ যে জনসংখ্যা হওয়ার কথা 2,16,000, প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা 998 জন। বাসস্থানের নিরিখে হিন্দু 98.74%, মুসলিম 0.49%, খ্রিস্টান 0.38%, শিখ 0.05%, বৌদ্ধ 0.03%, জৈন 0.01% এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষের সংখ্যা 0.02%। অন্যদিকে গঙ্গারামপুর পুরসভা এলাকায় 2011 জনসংখ্যা ছিল 56,217, যার মধ্যে পুরুষ 29,095 এবং মহিলা 27,122 জন। 2024 সালে এই জনসংখ্যা হওয়ার সম্ভাবনা 79,000। প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা 932, সাক্ষরতার হার 84.59%, পুরুষ সাক্ষরতার হার 88.82% এবং মহিলা সাক্ষরতার হার 80.07%। গঙ্গারামপুর পুরো এলাকায় বসবাসকারীদের মধ্যে হিন্দু 94.33%, মুসলিম 1.78%, খ্রিস্টান 3.69%, শিখ 0.02%, বৌদ্ধ 0.01%, জৈন 0.13%। অপর পুরসভা বুনিয়াদপুর। 2015 সালের 1 মার্চ পুরসভা হিসেবে আত্মপ্রকাশ করে বুনিয়াদপুর। 2011 জনসংখ্যা অনুসারে বুনিয়াদপুর পুরো এলাকার জনসংখ্যা ছিল 31,964। এবার ফিরে দেখব বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিগত নির্বাচনগুলিতে জয় পেয়েছিল কোন দল। 1951 স্বাধীন ভারতের প্রথম লোকসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী নরেন্দ্র মোহন সেনকে পরাজিত করে জয়ী হয়েছিলেন কংগ্রেসের সুশীল রঞ্জন চট্টোপাধ্যায়। 1967 এবং 1971 নির্বাচনেও এই লোকসভা কেন্দ্র থেকে জয় পেয়েছিল কংগ্রেস। 1962 নির্বাচনে জয় পায় সিপিআইএম। 1977 থেকে 2009 এই লোকসভা কেন্দ্র থেকে টানা জয় পায় বাম শরিক আরএসপি। 1977 থেকে 1991 একটানা 5 বার কংগ্রেস প্রার্থীকে পরাজিত করে এই লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন আরএসপির পলাশ বর্মন। 1996 থেকে 2004 টানা 4 বার বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন আরএসপির রনেন বর্মন। 1977 থেকে 1996 এই লোকসভা কেন্দ্রের দ্বিতীয় দল হিসেবে ছিল কংগ্রেস। 1998 সালের নির্বাচনে এই কেন্দ্রে দ্বিতীয় দল হিসেবে উঠে আসে তৃণমূল কংগ্রেস, কিন্তু 1999 এবং 2004 নির্বাচনে দ্বিতীয় শক্তি হিসেবে উঠে আসে বিজেপি। 2009 লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপিকে সরিয়ে দ্বিতীয় দল হিসেবে উঠে আসে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্রকে 5,005 ভোটে পরাজিত করে জয় পান আরএসপির প্রশান্ত মজুমদার। এই বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকেই আবার 2014 লোকসভা নির্বাচনে আরএসপির বিমলেন্দু সরকারকে 1,06,964 ভোটের ব্যবধানে পরাজিত করে জয় পান তৃণমূল কংগ্রেসের অর্পিতা ঘোষ। 2014 নির্বাচনে এই কেন্দ্রে তৃতীয় দল ছিল বিজেপি, আর চতুর্থ স্থানে পৌঁছে যায় কংগ্রেস। 2009 লোকসভার পর বারবার পালাবদল ঘটেছে এই কেন্দ্রটিতে। 2014 নির্বাচনে তৃতীয় দল হিসেবে থাকা বিজেপি 2019 নির্বাচনে জয় পায় বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে। তৃণমূল কংগ্রেসের অর্পিতা ঘোষকে পরাজিত করে জয় পান বিজেপির ডক্টর সুকান্ত মজুমদার। 2019 লোকসভা ভোটে বালুরঘাট লোকসভা কেন্দ্রে মোট ভোটার ছিল 14,37,567, যার মধ্যে পুরুষ 7,34,794 এবং মহিলা 6,92,716। এবারে এক নজরে দেখে নেব 2019 লোকসভা ভোটে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক ফলাফল। ইটাহার বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রাপ্ত ভোট ছিল 59,729, তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট 87,506, আরএসপি পেয়েছিল 8,163, কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল 13,831। সেই কেন্দ্রে জয়ের ব্যবধান 27,777। কুসুমুন্ডি বিজেপির প্রাপ্ত ভোট 76,908, তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট 77,648, আরএসপির প্রাপ্ত ভোট 9,522, কংগ্রেসের প্রাপ্ত ভোট 4,422। এই কেন্দ্রে জয়ের ব্যবধান 740। কুমারগঞ্জে বিজেপির প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল 62,759, তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল 81,518, আরএসপি প্রার্থীর প্রাপ্ত ভোট 9,517,
কংগ্রেসের প্রাপ্ত ভোট ৩,৬৬৬। এই কেন্দ্রে জয়ের ব্যবধান ১৮,৭৫৯। বালুরঘাট বিধানসভা কেন্দ্র বিজেপির প্রাপ্ত ভোট ৮১,২৯৩, তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ৪২,২৭৭, আরএসপির প্রাপ্ত ভোট ১৪,৮১৬, কংগ্রেসের প্রাপ্ত ভোট ৩,১৪৫। এই কেন্দ্রে জয়ের ব্যবধান ৩৯,০১৬। তপন বিধানসভা কেন্দ্র বিজেপির প্রাপ্ত ভোট ৮৯,৭৩৭, তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ৬৬,৪৮৩, আরএসপির প্রাপ্ত ভোট ১২,৪৮৫, কংগ্রেসের প্রাপ্ত ভোট ৩,৭৫২। এই কেন্দ্রে জয়ের ব্যবধান ২৩,২৫৪। গঙ্গারামপুর বিজেপির প্রাপ্ত ভোট ৯২,১৩৮, তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ৭০,০৫৩, আরএসপির প্রাপ্ত ভোট ৮,৮০২, কংগ্রেসের প্রাপ্ত ভোট ৩,৫২১। জয়ের ব্যবধান ২২,০৮৫। হরিরামপুর এই কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোট ৭৫,০১৩, তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ৭৯,৯৭৮, আরএসপির প্রাপ্ত ভোট ৯,৬১২, কংগ্রেসের প্রাপ্ত ভোট ৪,৩৬১। এই কেন্দ্রে জয়ের ব্যবধান ৪,৯৬৫। পোস্টাল ব্যালট বিজেপি পেয়েছিল ১,৭৪০, তৃণমূল কংগ্রেস ৫৬১, আরএসপি ৭৩, কংগ্রেস ৮৫টি ভোট পেয়েছিল। অর্থাৎ এই বিধানসভা কেন্দ্রগুলি মিলিয়ে বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৫,৩৯,৩১৭, তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল ৫,০৬,০২৪, আরএসপির প্রাপ্ত ভোট ছিল ৭২,৯৯০ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল ৩৬,৭৮৩। অর্থাৎ এই কেন্দ্রে বিজেপি এগিয়েছিল ৩৩,২৯৩ ভোটের ব্যবধানে। এবার আসি দক্ষিণ দিনাজপুর জেলার বিধানসভা ভোটের ফলাফলে। দক্ষিণ দিনাজপুর জেলায় বিধানসভা কেন্দ্র রয়েছে ৬টি, যার মধ্যে কুশমুন্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর এবং হরিরামপুর। ২০২১-এর বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে জেলার ৬টি বিধানসভার মধ্যে ৩টি রয়েছে বিজেপির দখলে এবং 3টি তৃণমূল কংগ্রেসের। এবারে এক নজরে দেখে নেব ২০২১-এর বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার বিধানসভা কেন্দ্রগুলির ফলাফল। কুশমুন্ডি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী রেখা রায় পেয়েছিলেন ৮৯,৯৬৮টি ভোট, শতাংশের বিচারে ৪৮.৮৮%। অন্যদিকে বিজেপি প্রার্থী রঞ্জিত কুমার রায় পেয়েছিলেন ৭৭,৩৮৪টি ভোট, শতাংশের বিচারে ৪২.০৮। অর্থাৎ এই কেন্দ্রে জয়ের ব্যবধান ছিল ১২,৫৮৪ ভোট। কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী তোরাফ হোসেন মণ্ডল পেয়েছিলেন ৮৯,১১৭টি ভোট, শতাংশের বিচারে ৫২.৫৮%। অন্যদিকে বিজেপি প্রার্থী মানুষ সরকার পেয়েছিলেন ৫৯,৭৩৬টি ভোট, শতাংশের বিচারে ৩৫.২৪%। অর্থাৎ এই কেন্দ্রে জয়ের ব্যবধান ২৯,৩৮১। বালুরঘাট বিধানসভা কেন্দ্র বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী পেয়েছিলেন ৭০,৪৮৪টি ভোট, শতাংশের বিচারে ৪৭.২৫%। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখর দাশগুপ্ত পেয়েছিলেন ৫৭,৫৮৫টি ভোট, শতাংশের বিচারে ৩৮.৬%। এই কেন্দ্রে জয়ের ব্যবধান ১২,৮৯৯। তপন বিধানসভা কেন্দ্র বিজেপি প্রার্থী বুধরাই টুডু পেয়েছিলেন ৮৪,৩৮১টি ভোট, শতাংশের বিচারে ৪৫.২৯%। তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্পনা কিস্কু পেয়েছিলেন ৮২,৭৩১টি ভোট, শতাংশের বিচারে ৪৪.৪১%। অর্থাৎ এই কেন্দ্রে জয়ের ব্যবধান ১,৬৫০। গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্র বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায় পেয়েছিলেন ৮৮,৭২৪টি ভোট, শতাংশের বিচারে ৪৬.৮২%। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস পেয়েছিলেন ৮৪,১৩২টি ভোট, শতাংশের বিচারে ৪৪.৪%। এই কেন্দ্রে জয়ের ব্যবধান ৪,৫৯২। হরিরামপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র পেয়েছিলেন ৯৬,১৩১টি ভোট, শতাংশের বিচারে ৫১.২৩%। বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায় পেয়েছিলেন ৭৩,৪৫৯টি ভোট, শতাংশের বিচারে ৩৯.১৫%। অর্থাৎ এই কেন্দ্রে জয়ের ব্যবধান ছিল ২২,৬৭২ ভোট। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। নজরে লোকসভা।